ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে না থাকে, সবার মধ্যে ঘুরে। আর দাজ্জালি সিস্টেম, একদিকে ইসলামী সিস্টেম আর একদিকে দাজ্জালি সিস্টেম। ইসলামী সিস্টেম কি বলছে? আপনাকে সম্পদ সবার মধ্যে ঘুরাও, যাকাত দাও। কেন যাকাত দিব? আমার টাকা, আপনাকে কেন যাকাত দিব? কারণ হচ্ছে কালকে ওই টাকা দিয়ে আপনি আমার দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাবেন। আর যদি আপনাকে আমি যাকাত দিয়ে আপনার ক্রয় ক্ষমতা বাড়াতে না পারি, কালকে আমার দোকান থেকে আপনি তেল সাবান কিনবেন কিভাবে? সেটা বুঝতে পেরেছেন? তাইলে ওই টাকাটা খালি আমার হাতে থাকলো না, আপনার হাতটা ঘুরে আপনার উপকার করে আবার আমার হাতে চলে আসলো। এটা ইসলামের সিস্টেম। দাজ্জালের সিস্টেম কি? কয়েকজনের হাতে রাখো, মাত্র কয়েকজন, দুনিয়ার মধ্যে মাত্র কয়েকজন মানুষ, এদের হাতে সব সম্পত্তি, আর বাকি আমরা হাবাইতে বসে আছি সবাই। এক। দুই নম্বর, আল্লাহ নবী কি বলেছেন একটা বললাম, এবং দেখিয়ে দিলাম বর্তমান যুগে এরকম দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে যে সম্পদ মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে যাচ্ছে। দুই নম্বর, আল্লাহ নবী বলেছেন সে আসমানকে ইশারা করবে, বৃষ্টি জড়াও, আসমান বৃষ্টি জড়াবে। কিভাবে? অসম্ভব বিষয়। হতে পারে আল্লাহ তাকে এরকম পাওয়ার দিবেন, অথবা হতে পারে টেকনোলজির মাধ্যমে। কিভাবে? গত কয়েকদিন আগে আপনাদের মধ্যে কয়েকজন দেখে থাকবেন পত্র পত্রিকা, টেলিভিশনে, ইন্টারনেটে ইত্যাদিতে, আরব আমিরাত যে দেশ, দুবাই অথবা আবুধাবি, যে কোনো শহরে তারা কৃত্রিম বৃষ্টি ঝরিয়েছে। কথা শুনেছেন? এই নিউজ দেখেছেন? কৃত্রিম বৃষ্টি। প্রথমে আমি দেখেছিলাম, আমার মনে আছে 2008 সালে চায়নায় অলিম্পিক খেলা হয়েছিল। তো আবহাওয়া বার্তায় দেখা গেল যেদিন অলিম্পিক শুরু হবে খেলা, ওই দিন বৃষ্টি পড়বে। চায়না তো মহাপরেশান, ওই দিন বৃষ্টি পড়লে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান নষ্ট। তারা আগের দিন কি করেছে? আসমানে প্লেনের মাধ্যমে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিয়েছে। ওই কেমিক্যাল যে মেঘগুলো একদিনে জমতো সেগুলোকে এক মুহূর্তের মধ্যে জমিয়ে দিয়েছে। মেঘ যখন জমে গেছে, বৃষ্টি পড়ে গেছে। আগের দিন বৃষ্টি পড়ে গেছে, পরের দিনে বৃষ্টি হয় নাই। ইদানিং দেখেছি, আমি গতদিন দেখলাম যে আরব আমিরাতে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানো হয়েছে। আসমানের মধ্যে কি সিডিং দেখে বলে, ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাইলে এই ফিতনাও কিন্তু আমরা পেয়ে গেছি যে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানো। আল্লাহর নবী আরো বলেছেন, দাজ্জাল এক ব্যক্তিকে গিয়ে বলবে আমাকে খোদা বিশ্বাস করো। ওই ব্যক্তি বলবে না, আমি তোমাকে আল্লাহ বিশ্বাস করবো না। তো দাজ্জাল বলবে, তোমার মৃত মা বাবা যদি কবর থেকে উঠে এসে বলে আমাকে বিশ্বাস করার কথা, তুমি কি মানবে? ওই ব্যক্তি বলবে এরকম হলে মেনে নিব। দাজ্জাল করে দেখাবে। কিভাবে জানেন? অতি সহজ। দাজ্জাল শয়তানকে আদেশ করবে, দুইটা জিন, একটা তার মায়ের রূপ ধরে, একটা বাবার রূপ ধরে চলে আসে, বলবে বাবা ঈমান আনো, সেই ঈমান নিয়ে আসবে। প্রতারণা, মিথ্যা সংবাদ। দাজ্জালের একটা বড় অস্ত্র হচ্ছে মিথ্যা সংবাদ ছড়ানো। আর মুরব্বীরা বুঝবেন না, আমরা যারা, আমার জেনারেশনে যারা ফেসবুক আমরা যারা ইউজ করি, কি পরিমাণ ফেক নিউজ, কি পরিমাণ মিথ্যা সংবাদ আমাদের ফেসবুকগুলোতে চলে, আপনারা এটি খুব ভালো করে জানেন। এবং বাস্তব কোনো কথা আপনি লিখে 100 জন মানুষকে পড়ানোর আগে মিথ্যা একটা সংবাদ, হারকা, কোনো কিছু, কোনো ভিত্তি নাই, ওই সংবাদ মুহূর্তের মধ্যে দুনিয়া ছড়িয়ে যাবে। এটাও একটা দাজ্জালি ফিতনা। আমি বলছি তুফান এখনো আসে নাই, এখনো তুফানের আগের বার্তা চলছে। আল্লাহ ওগুলো থেকে যেন আমাদেরকে রক্ষা করেন।